রাধে রাধে, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এসে গেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কিছু শিখবো না, আজকের ভিডিওতে আমরা কোড করব। তো তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম, আমরা যখন এই কোর্সটা শুরু করেছি তখন আমি বলেছিলাম যে আমরা লিড কোড, গিক্স ফর গিক্স এরকম যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মে গিয়ে আমরা কোডিং প্র্যাকটিস করব, কারণ এই কোর্সটার উদ্দেশ্যই হচ্ছে আমাদের প্রবলেম সলভিং এবিলিটি তৈরি করা। রাইট? শুধু পাইথন শিখলেই হলো না, পাইথনের কোশ্চেন সলভ করতে হবে আমাদেরকে, তবেই না আমাদের ইন্টুইশনস বিল্ড হবে, তাই তো? কি করে প্রোগ্রামিং করতে হয় না করতে হয় এতদিন যা শিখেছি তার উপরে বেস করে আমরা কোডিং করার চেষ্টা করব। ওকে, তো চলো চলে যাওয়া যাক লিড কোডে। তো আশা করি তোমরা লিড কোডের নাম শুনেছো, যারা শুনোনি তারা লিড কোড বলে যদি গুগলে সার্চ করো তারা জেনে যাবে যে লিড কোড একটা ফেমাস কোডিং প্ল্যাটফর্ম, যেখানে মোস্টলি ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম সম্পর্কে সবাই কোডিং প্র্যাকটিস করে থাকে। ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন্স লিড করতে তুমি প্র্যাকটিস করতে পারো, যেগুলো পরবর্তীকালে যখন তুমি কোনো কোডিং ইন্টারভিউ দেবে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করা থাকলে তুমি ইজিলি সেটা সলভ করতে পারবে। তো আমি অলরেডি লিড কোডে অ্যাকাউন্ট বানিয়ে রেখেছি, তোমরা যারা অ্যাকাউন্ট বানাওনি তারা অ্যাকাউন্টটা বানিয়ে নাও। তো লিড কোডের ইন্টারফেসটা কিছুটা এরকম দেখাবে। তো ওপরে এই যে প্রবলেমস ট্যাবটা রয়েছে, এই প্রবলেমস ট্যাবে আমি চলে যাবো, তোমাদের জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিই যে ব্যাপারটা কি। ঠিক আছে, প্রবলেম ট্যাবে চলে আসলাম। এইবার এখানে দেখতে পাচ্ছ এই যে এগুলো হচ্ছে এক একটা কিন্তু কোডিং কোয়েশ্চেন। ঠিক আছে, এবার তুমি অনেকগুলো কোয়েশ্চেন তুমি নিজের মতো করে ভাবতে পারো, এই করতে পারো, কিন্তু সেটা করার দরকার নেই। তুমি যে কোনো কোয়েশ্চেন এখান থেকে পিক করলে সলভ করলে। এবার লিড কোড করার সুবিধাটা হচ্ছে তুমি যখনই ধরো অ্যামাজন বা ফেসবুক বা মাইক্রোসফট দেখতে পাচ্ছ এই যে তোমার কোম্পানিজ গুলো আছে, এই কোম্পানিগুলোতে যখন তুমি অ্যাপ্লাই করবে তো তাদের ফার্স্ট রাউন্ড অফ ইন্টারভিউজ হচ্ছে কোডিং রাউন্ড। রাইট? এই কোডিং রাউন্ডে ম্যাক্সিমাম টাইম দেখা গেছে যে লিড কোডের থেকে কোয়েশ্চেন্স আসে, লিড কোডের থেকে নয়, মানে লিড কোডের যে কোয়েশ্চেন্স গুলো সেই প্যাটার্নের কোয়েশ্চেন্স আসে। ঠিক আছে, তো যারা মোস্টলি ফ্যাং টার্গেট করছো বা প্রোডাক্ট বেস কোম্পানিতে যেতে চাও তাদের জন্য লিড কোড ইজ আ ভেরি গুড রিসোর্স। ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের উপরে ভেরি গুড গ্রিপ চলে আসবে তোমরা যদি লিড কোড প্র্যাকটিস করতে থাকো। তো আমি রেকমেন্ড করবো সবাইকে লিড কোডে একটা অ্যাকাউন্ট বানিয়ে নাও এবং গিক্স ফর গিক্সেও অ্যাকাউন্ট বানিয়ে নাও। কেন গিক্স ফর গিক্সে অ্যাকাউন্ট বানাবে সেটা আমি একটু পরে বলছি। এবার আচ্ছা হলো, ওকে। তো ফার্স্ট আমরা এই যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এগুলো বিভিন্ন রকমের কোশ্চেন আছে, কোশ্চেনের ডিফিকাল্টি অনুযায়ী তুমি সর্ট করতে পারো। এইবার তুমি সেটা করবে কি করে, র্যান্ডামলি ধরো এই কোশ্চেন ইজি, মিডিয়াম, হার্ড এরকম দেওয়া আছে। তো ফার্স্টে আমরা যেহেতু বিগিনার, আমরা ফার্স্টে ইজি কোশ্চেন্স গুলোকে ট্রাই করার চেষ্টা করব। এখানে দেখে যাও স্টেটাস ডিফিকাল্টি বলে লেখা আছে ইজি, মিডিয়াম, হার্ড। ডিফিকাল্টিতে তুমি ইজিটা সিলেক্ট করলে তাহলে যতগুলো ইজি কোশ্চেন্স আসলো সেগুলো তোমাকে ইজি ওয়াইজ সর্ট হয়ে গেল কোশ্চেনগুলো। এবার তুমি যে টপিকের উপর পড়াশোনা করেছো ধরে নাও, ঠিক আছে, অ্যারের উপরে পড়াশোনা করেছে, এখানে যদি অ্যারে সিলেক্ট করো অ্যারে টপিকের যে ইজি ইজি কোশ্চেন গুলো সেগুলো চলে আসবে। আর আমরা কি পড়েছি, স্ট্রিংও পড়েছি, স্ট্রিং এর উপরে ইজি ইজি কোশ্চেন গুলো চলে আসবে, ইজি লেভেলের যে কোশ্চেন গুলো সেগুলো চলে আসবে। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে আমরা সর্ট করব এবং তোমাদের আমি দুটো কোশ্চেন করে দেখাচ্ছি জাস্ট ফর অ্যান এক্সাম্পল। তোমরা আমার এই ভিডিওটা দেখার পর থেকে তোমরা লিড কোডে গিয়ে নিজে নিজে কোশ্চেন প্র্যাকটিস করার চেষ্টা করো, তবেই তোমাদের প্রবলেম সলভিং এবিলিটি শুরু হবে। ঠিক আছে, আস্তে আস্তে তোমাদের ইনটিউশন তৈরি হবে। রাইট? এবার আস্তে আস্তে আমি কোর্সের সাথে সাথে লিড কোড করাবো তোমাদেরকে, আস্তে আস্তে যাতে কোর্সের শেষে সবার অ্যাটলিস্ট 200 কোশ্চেন সলভ হয়ে যায়, আমি সেরকমই চাইবো। যাতে 200টা কোশ্চেন সলভ হয়ে গেলে কি হবে, আমি যখন এই পাইথনের কোর্সটার পরে ডেটা স্ট্রাকচারের কোর্সটা শুরু করব তোমাদের গ্রিপ করতে সুবিধা হবে। ওকে, পারফেক্ট। তাহলে আজকে ফার্স্ট কোশ্চেন আমরা দেখবো সেটা হচ্ছে প্যালিন্ড্রম নাম্বার। তাহলে প্যালিন্ড্রম ব্যাপারটা কি আমি তোমাদেরকে সবাইকে বুঝিয়েছিলাম যে যদি কোনো শব্দকে যদি সোজাভাবে পড়ো সেটাকে যদি উল্টোভাবে পড়ো, যেমন এ বি সি ডি শব্দটাকে তুমি যদি সোজাভাবে পড়ো তাহলে কি হচ্ছে, এ বি সি ডি সোজাভাবে পড়ছো, সোজাভাবে যা উল্টোভাবে তাই কি না, উল্টোভাবে তাই নয়। কিন্তু যদি এই শব্দটাকে পড়ি এম এ এম, ম্যাম, এই শব্দটাকে তুমি যদি বাঁ দিক থেকে ডান দিকে পড়ো বা ডান দিক থেকে বাঁ দিকে পড়ো, যেভাবেই পড়ো না কেন, এইভাবে হোক এইভাবে হোক, এই শব্দটা কিন্তু সেমই থেকে যাচ্ছে। রাইট? এটাকে আমরা বলি প্যালিন্ড্রম নাম্বার। তাহলে ভালো করে কোশ্চেনটা পড়বো আগে আমরা লিড করে গিয়ে। তাহলে কোশ্চেনটা কি দিয়েছে আমরা ভালো করে পড়ি। Given an integer x, written true if x is a palindrome and false otherwise। তাহলে আমি কোশ্চেনটা এখানে লিখে রেখেছি ভালো করে তোমাদের বোঝানোর জন্য। Given an integer x, written true if x is palindrome and false otherwise। ওকে, আমরা এই ভিএস কোডে আমরা জাস্ট কোডটা লিখবো যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, দিয়ে আমরা লিড কোড প্ল্যাটফর্মে গিয়েই পেস্ট করে দেখাবো জিনিসটা কিভাবে তোমরা লিড কোডে ইউজ করবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি হয়, কি বলেছে, একটা সংখ্যা দিয়ে দেবে, সেই সংখ্যাটাকে বলতে হবে প্যালিন্ড্রম কিনা, সোজা কথা। তাহলে ইনপুট কি দেওয়ার আছে, ধরো এক্স এ 1 to 1, এটা প্যালিন্ড্রম কি, হ্যাঁ কি না, রাইট,
কারণ 121কে তুমি যদি সোজা হয়ে পড়ো, মানে বাদিক থেকে ডান দিকে পড়ো বা ডান দিক থেকে বাদিকে পড়ো, 121ই হচ্ছে, রাইট? তাহলে সেটা হচ্ছে প্যালিন্ড্রোম। তাহলে এই কোশ্চেনটাকে সলভ করার উপায় কি আছে? আমি আশা করছি তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা ভিডিওটাকে এখানে পজ করো, পজ করে একটুখানি ভেবে নাও, 30 সেকেন্ড ভেবে নাও যে কিভাবে সলভ করবে। খাতা কলম নিয়ে বসো, খাতায় কলমে লেখো। এটা তোমরা এক্ষুনি করে লিখতে যাও না, আগে খাতায় কলমে লিখে নাও কোশ্চেনটাকে, কোশ্চেনের সলিউশনটাকে লেখো, তারপরে সেটাকে লিড করে চালাবে। এই প্র্যাকটিসটা রাখবে, তাহলে পরবর্তীকালে না অনেক যখন বড় বড় ডেটা স্ট্রাকচারে কাজ করবে, তোমার এই প্র্যাকটিসটা থাকলে সুবিধা হবে। ইনফ্যাক্ট গুগলে তুমি যদি ইন্টারভিউ দিতে যাও, তুমি জানবে গুগলে ইন্টারভিউতে কি হয়, তো ওরা ওয়ার্ডপ্যাডে লিখতে দেয়, ঠিক আছে? তো তোমার এই প্র্যাকটিসটা থাকতে হবে, ঠিক আছে? এডিটর ইউজ করার এই যে প্রবলেমটা, এটা যেন না থাকে, ঠিক আছে? ওকে, পারফেক্ট। তাহলে এই কোশ্চেনটা সলভ করার ইনটিউশনটা কি করতে পারি আমরা? আমরা ফার্স্টে কোশ্চেন কি করতে পারি, সংখ্যাটাকে, এই 1 to 1 এই যে সংখ্যাটাকে আছে, এই সংখ্যাটাকে আমরা রিভার্স করতে পারি। কিভাবে রিভার্স করতে পারি? লাস্ট ডিজিটটাকে আমি কিভাবে বলেছি, একটা রিভার্স সংখ্যাকে রিভার্স করতে গেলে কি করতে হয়, আমি এর লাস্ট ডিজিট গুলোকে একটা জায়গায় স্টোর করতে পারি, একটা ভ্যারিয়েবলের মধ্যে, ধরে নাও টেম্প ভ্যারিয়েবলের মধ্যে আমি এর লাস্ট ডিজিটটাকে স্টোর করলাম 1, তাহলে কত পড়ে থাকলো? 12 পড়ে থাকলো। আবার পরের ইটারেশনে কি করলাম, পরের ইটারেশনে আমি 2 স্টোর করলাম, রাইট? তাহলে কি পড়ে থাকলো? 1 পড়ে থাকলো। লাস্ট ইটারেশনে কি করলাম, লাস্ট ইটারেশনে আমি 1 স্টোর করলাম, তাহলে কি পড়ে থাকলো? 0, রাইট? কিছুই পড়ে থাকলো না, সলভ হয়ে গেল। তাহলে মানে সংখ্যাটাকে উল্টে গেল, রাইট? এইটা একভাবে করতে পারি, কিন্তু আমরা এটা কেন করব না? আমরা এখনো এই ইটারেশনটা বা লুপ জিনিসটাকে আমরা এখনো পড়িনি। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো লুপ জিনিসটা কি, কেন লুপ ইউজ করতে হয়, লুপ ব্যাপারটা কি। এটা যেমন কন্ডিশনাল স্টেটমেন্টের একটা খুব ইম্পর্টেন্ট ব্যাকবোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, ঠিক তেমনি লুপসও খুব একটা ইম্পর্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাকবোন, ঠিক আছে? এটা পাইথন স্পেসিফিক নয়, সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য সেম। ওকে, তাহলে এইটাকে আমরা অন্য আর কিভাবে করতে পারি? এই ধরো আমরা কি পড়েছি, আমরা স্ট্রিং পড়েছি, রাইট? আমরা পাইথনে এটাও পড়েছি, পাইথনে একটা নাম্বার থেকে বা একটা ডেটা টাইপ থেকে আরেকটা ডেটা টাইপে যাওয়া যায়, এটা আমরা জানি, পারফেক্ট। তাহলে এই যে ইন্টিজার নাম্বারটা আছে, যদিও এটা করা সব থেকে অপটিমাইজড ওয়ে নয়, আর অপটিমাইজেশন কি, টাইম কমপ্লেক্সিটি কি, এগুলো যখন ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম পড়াবো সেগুলো তখনকার জন্য তোলা থাক। জাস্ট এটুকুনি জেনে রাখো যে অপটিমাইজড মানে সব থেকে পারফেক্টলি যে কোডটা চলে, যেটার মধ্যে কোনো খুঁত নেই এবং যেটা খুব মানে সিমলেসলি চলবে, ঠিক আছে? ইন্টারনেট 5Gর মতো, 5Gর সাথে 3Gর যে ডিফারেন্সটা, সেটাই হচ্ছে একটা নন অপটিমাইজড কোড আর অপটিমাইজড কোডের মধ্যে ডিফারেন্স। 3Gতেও ইন্টারনেট চলে, 5Gতেও ইন্টারনেট চলে, ফাস্ট কোনটা? 5G, রাইট? এইভাবে বুঝবে জিনিসটাকে। এবার ধরো আমরা পড়েছি স্ট্রিং পড়েছি, স্ট্রিং আমরা কি জানি, আমরা টাইপ কাস্টিংও পড়েছি। তাহলে এটা কি, এটা একটা ইন্টিজার তো, রাইট? এবার ইন্টিজারকে আমি স্ট্রিং এ কনভার্ট করতে পারি, হ্যাঁ কি না? পারি তো। কিভাবে করবো? আমি স্ট্রিং লিখে দেবো, str লিখে দেবো, str লিখে 1 to 1 লিখে দেবো। তাহলে এই যে 1 to 1 ব্যাপারটা, এটা তো একটা স্ট্রিং এ কনভার্ট হয়ে গেল তো, রাইট? এটাকে আমি i এর মধ্যে নিয়ে নিই, i বলে একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিই, i ইকুয়াল টু str 1 to 1। তাহলে এই যে 1 to 1 ইন্টিজারটা রয়েছে, এই ইন্টিজারটাকে স্ট্রিং এ কনভার্ট করে দিল। তাহলে ব্যাপারটা কেমন দেখতে হয়ে যাবে স্ট্রিং এ কনভার্ট করে দিলে? এবার বুঝবে, সবসময় ডিবাগ করে করে কাজ করবে। তাহলে 1 to 1 নামে একটা স্ট্রিং তৈরি হয়ে গেল। ডাবল ইনভার্টেড কমার মধ্যে তো স্ট্রিং তৈরি হয়। এবার আমরা স্ট্রিং রিভার্স করতে হয় কি করে জানি, কি করে করতে হয় স্ট্রিং রিভার্স? str অফ ডাবল কোলন -1, রাইট? স্ট্রিং স্লাইসিং, এটা আমরা পড়েছিলাম। তাহলে 1 to 1 টা তাহলে রিভার্স হয়ে যাবে, স্ট্রিংটা রিভার্স হয়ে গেল। স্ট্রিং রিভার্সের মেথড দিয়ে তাহলে আমরা উল্টো যখন গেল সংখ্যাটা, এবার সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো জানতে পারছে না যে সংখ্যা রয়েছে কি স্ট্রিং রয়েছে, আমাদের তো উত্তর বার করা নিয়ে কথা, রাইট? তাহলে 1 to 1 টা উল্টে গেল, 1 to 1ই আসছে। এটা একটা স্ট্রিং হিসাবে চেক করছি আমরা, নাম্বার হিসাবে নয়, মাথায় রাখতে হবে, স্ট্রিং হিসাবে চেক করছি। এবার যদি তোমাকে বলে দেয়, মানে কোশ্চেন যদি বলে দেয় যে তুমি স্ট্রিং ইউজ করতে পারবে না, এটাকে স্ট্রিং হিসাবে কনভার্ট করে করতে পারবে না, তখন তোমাকে অগত্যা ওই যে নর্মাল নিয়মটা আছে সংখ্যাগুলোকে নিয়ে এসে সেইভাবে তোমাকে করতে হবে। বুঝতে পেরেছো তো? যেহেতু আমাদের এখানে কোনো কনস্ট্রেন্টস নেই বা কিছু বলে দেয়নি, ভালো করে দেখি বলে দিয়েছে কি দিইনি, এবার কিছু বলেই দেয়নি। প্রোগ্রামিং এ কোশ্চেন যেটা রয়েছে বলেছে জাস্ট তুমি আমাকে বলো প্যালিন্ড্রোম কিনা, কিভাবে করছো তোমাকে দেখতে হবে না, রাইট? তাহলে আমাদের ভেবে লাভ নেই, ঠিক আছে, ভালো কথা। তাহলে আমি আই বলে একটা সংখ্যা নিলাম, একটা ভ্যারিয়েবল নিলাম, তার মধ্যে স্ট্রিংটাকে কনভার্ট করলাম, কিসে কনভার্ট করলাম? 1 to 1 নাম্বারটাকে স্ট্রিং এ কনভার্ট করলাম, রাইট? এইবার আমি চেক করব ইফ আই ইজ ইকুয়াল টু ডাবল ইকুয়াল টু দিয়ে আমরা কি করি? চেক করি। আর একটা ইকুয়াল টু দিয়ে কি করি? অ্যাসাইন করি। মাথায় রাখবে জিনিসটা, ওকে? তাহলে আই অফ
-1 হলো। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করছে? রিভার্স স্ট্রিংটাকে। যদি এখানে 1 to 1 না থাকে 1 2 3 থাকতো, তাহলে কি হতো 3 to 1। ঠিক আছে, এই এক্সাম্পলটা নিয়ে আমি বোঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 to 3 এটা তাহলে কি প্যালিন্ড্রোম নয় কিন্তু, কারণ উল্টে দিলে 3 to 1 হয়ে যাচ্ছে। তাহলে যদি সমান হয়, if I equal to I minus 1, তাহলে প্যালিন্ড্রোম, রাইট? প্রিন্ট প্যালিন্ড্রোম না লিখে ইয়েস লিখে ধরো, ইয়েস। এলস কি প্রিন্ট করবে? এলস প্রিন্ট নো, রাইট? দেখি কি প্রিন্ট করে। নো প্রিন্ট করছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কেন নো প্রিন্ট করছে? কারণ 1 2 3 তো প্যালিন্ড্রোম নয়, 3 2 1 হয়ে যাচ্ছে, রাইট? এবার সেম কোশ্চেনটাকে, এই যে কোডটা করলাম, এটাকে আমরা কপি করে লিড করে নিয়ে চলে যাব, নিয়ে গিয়ে এখানটা প্রিন্ট করে দেবো। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমরা প্রিন্ট করে দেবো। এইবার একটা জিনিস লক্ষ্য করে তোমরা যদি দেখো ভালো করে, একটা জিনিস তোমরা দেখতে পাবে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, আশা করি তুমি দেখতে পাচ্ছ। এখানটা নিয়ে গেলে ওকে, পারফেক্ট। দেখতে পাচ্ছ এখানে ডিএফ বলে ইস প্যালিন্ড্রোম বলে সেলফ কমা এক্স, এখানে জিনিসটা লেখা আছে ক্লাস সলিউশন বলে লেখা আছে। এই ব্যাপারটা কি? ক্লাস, ডেফ, ডিফাইন, ফাংশনের নাম, এগুলো জিনিসটা কি? এগুলো তো আমরা জানিই না। তো এটা হচ্ছে একটুখানি অ্যাডভান্স টপিক, এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা পার্ট, ক্লাস আর অবজেক্ট। ঠিক আছে, এই যে জিনিসটা সলিউশন বলে লেখা রয়েছে, সলিউশন হচ্ছে ক্লাসটার নাম, এই অবজেক্ট হচ্ছে লেখা রয়েছে, অবজেক্ট হচ্ছে অবজেক্টটার নাম। ঠিক আছে, আর এই যে ইস প্যালিন্ড্রোম এটা একটা ফাংশন বা একটা মেথড। ঠিক আছে, জাস্ট জেনে রাখো জিনিসটা কি, পরবর্তীকালে আমরা যখন কাজ করব, আমরা যখন উপস পড়বো, তখন আমি তোমাদেরকে এটা বোঝাবো, বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বোঝাবো, তখন আমি তোমাদেরকে ক্লাস অবজেক্ট ভালো করে ডেফিনেশন দিয়ে বুঝিয়ে দেবো। ঠিক আছে, কোনো রকম চিন্তা করার দরকার নেই, এখন ঠিক যেটুকুনি বলছি সেটুকুনি করো। ওকে, তাহলে আমরা কি করলাম? 1 2 3 বলে একটা সংখ্যা নিলাম। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, আমি ভিএস কোডে 1 2 3 ডিরেক্ট সংখ্যাটা নিয়ে নিয়েছিলাম, কিন্তু তোমাদের মনে আছে আমি যখন তোমাদের প্রোগ্রামিং শিখিয়েছিলাম বলেছিলাম যে ইউজার ইনপুট নেবে। ওকে, তাহলে আমি ভালো করে চলে আসি, এখানে কি বলেছে? গিভেন অ্যান ইন্টিজার এক্স, কোশ্চেনটা পড়ো ভালো করে। তাহলে এক্স নামক ইন্টিজারটা দিয়ে দিয়েছে ও, তাহলে ইউজার ইনপুটটা কি এখানে? এক্স। 1 2 3 আমি নিতে পারি না, আমি আমার মতো করে সংখ্যা নিতে পারবো না, সংখ্যাটা ওরা যা খুশি দিতে পারে, 1000 2000 5000 যা খুশি দিতে পারে, সেটা কি? এক্স। তাহলে i ইকুয়াল টু str অফ এক্স, কারণ এক্স ভ্যারিয়েবলটাকে আমি চেঞ্জ করতে চাই, বাকি যা আছে সেম থাকবে। ঠিক আছে, আর প্রিন্ট স্টেটমেন্টের জায়গায় আমি জাস্ট রিটার্ন করব। রিটার্ন কি করতে বলেছে? ইয়েস লিখলে তো হবে না, আমাকে ট্রু বা ফলস রিটার্ন করতে বলেছে, তাই না? তাহলে রিটার্ন কি লিখবো? ট্রু। আর এলস কি লিখবো? এলস রিটার্ন ফলস, রাইট? অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন করতে হবে। একটু জাস্ট মাইনার চেঞ্জেস করলাম, ভিএস কোডে কি করেছিলাম? প্রিন্ট করে দেখানোর জন্য, যেহেতু আমি প্ল্যাটফর্ম স্পেসিফিক কোডটা লিখছি, প্ল্যাটফর্মে লেখার যে ধরনটা সেইভাবে লিখবো। এটা যেহেতু প্রথম কোড, তোমাদের একটু অসুবিধা হতে পারে, বাট 2-3টে কোড করতে করতে দেখবে খুব ইজি জিনিসটা, একেবারেই মাথা নেবার কিছু নেই। ঠিক আছে, খুবই সহজ। ওকে, আচ্ছা হয়ে গেল আপাতত। তাহলে আমাদের দেখে মনে হচ্ছে যে কোডটা ঠিকঠাক রান করছে। আরেকটা জিনিস মাথায় রাখবে, যে কোনো সময় সাবমিট ডিরেক্টলি করবে না, সাবমিট করার আগে নিজে একবার চেক করে নেবে, এটা একটা গুড প্র্যাকটিস। তুমি যদি ইন্টারভিউ দিতে যাও, তুমি হুট করে কোড লিখে সাবমিট করে দিলে, তোমার একটা খুব বাজে ইমপ্রেশন পড়বে কিন্তু। ঠিক আছে, সেখানে তুমি যদি একবার ডিবাগ করে নাও, নিজে নিজে চেক করে নিচ্ছ, আচ্ছা আই বলে একটা ভ্যারিয়েবল ধরেছি, সেটাকে স্ট্রিং এ কনভার্ট করেছি, পারফেক্ট, সেই আইটাকে আমি রিভার্স করেছি, রিভার্স যদি হয় তাহলে ট্রু, এলস ফলস, রাইট? পারফেক্ট। তাহলে চলো ফার্স্ট এখানে রান করি। এই যে দেখতে পাচ্ছ বাদিকে নিচে এখানে রান বলে একটা অপশন থাকবে। ওকে, লেট জাস্ট ওয়েট, আমি তোমাদের জন্য লেআউটটা চেঞ্জ করে দিই। ওকে, লেআউটটা চেঞ্জ করে দিয়েছি, রানটা উপরে চলে গেছে, নিচে ছিল, আমি উপরে করে দিলাম। ওকে, এই যে রান যে অপশনটা রয়েছে, রানে ক্লিক করলাম, দেখি কি হয়। দেখছো টেস্ট কেস পাস করছে, এই দেখো, তাহলে কি হলো? অ্যাকসেপ্টেড লেখা রয়েছে। রান টাইম কত? 11 মিলি সেকেন্ড। এবার এই জিনিসগুলো হচ্ছে আরেকটু কমপ্লেক্স জিনিস, আমি যখন ওই যে বললাম ডেটা স্ট্রাকচার পড়াবো তখন বোঝাবো, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, ব্যাপারগুলো কি আস্তে আস্তে সময়কে সব বোঝাবো। এটা জাস্ট আমরা কি প্র্যাকটিস করলাম, তাহলে আমরা যে কোডটা লিখেছিলাম এটার একটা ভ্যালিডেশন পেলাম অনলাইন একটা প্ল্যাটফর্মে গিয়ে, যে না রিয়েলি আমরা কোডটা করতে শিখেছি। ওকে, আজকের ভিডিওটা করার উদ্দেশ্যটাই এটা, তোমাদেরকে হ্যান্ডস অন লিড কোড করানো।
ওকে, তাহলে ফার্স্ট কেসটা কি দেখা গেল 1 to 1 ছিল, তাহলে 1 to 1টা ট্রু হলো। সেকেন্ড কেসটা কি, কেস 2 তে যাই, -1 to 1 দিয়েছিল, ফলস আসলো। কেন? -1 to 1 যদি করি উল্টে দিলে কি হচ্ছে ভালো করে দেখে দেখো, আর একটা এক্সাম্পল দিয়েছিল এখানে -1 to 1 বাঁ দিকে দেখো এক্সাম্পল 2 বলে দেওয়া আছে, ফলস। কেন? ফ্রম লেফট টু রাইট ইট রিডস -1 to 1, ফ্রম রাইট টু লেফট ইট বিকামস 1 to 1 মাইনাস। তুমি যদি 1টা এদিক থেকে পড়ো ডান দিক থেকে, তাহলে 1 to 1 দিয়ে মাইনাসটা কোথায় যাবে? মাইনাসটাও তো পিছনে চলে যাবে। দেয়ারফর ইট ইজ নট আ প্যালিন্ড্রোম, রাইট? বুঝতে পারলে? তাহলে কেন ফলস হলো? নাইস। থার্ড ক্ষেত্রে কি 10টা উল্টে গেলে কি 01, সেই জন্য এটা ফলস। এবার তাহলে ফার্স্ট 3টে কেস আমাদের রান করে গেছে, ঠিক আছে? তাহলে আমরা এই কোডটাকে সাবমিট করতে পারি। দেন গো ফর সাবমিট, প্রথমে রান তারপরে সাবমিট। পারফেক্ট, লেটস সি। এই দেখো বাঁদিকে চলে এসেছে। তাহলে তোমার টোটাল রান টাইম কত? 46 মিলি সেকেন্ড। তুমি এখানে স্ট্যান্ড করছো, তোমাকে সব দেখিয়ে দেবেন সলিউশনটা কি, এই যে তোমার সলিউশনটা কি, সাজেস্টেড কোশ্চেন্স গুলো দেখিয়ে দেবে, কি কি কোশ্চেন তুমি এরপরে করতে পারো, ঠিক আছে? এবার ধরো এই কোশ্চেনটা তুমি দেখতে চাও, এটা গুড প্র্যাকটিস হচ্ছে সবসময় সলিউশনে গিয়ে দেখা যে সব অপটিমাইজড হচ্ছে সলিউশন কোনটা। তো আমরা পাইথনে করছি, তো আমরা পাইথনে যাব। পাইথনে গিয়ে এখানে তোমার বিভিন্ন এক্সপ্লেনেশন দিয়ে রেখেছে, অনেকে যারা কোড করছে দীর্ঘদিন ধরে তারা এখানে লিখে রেখেছে। এদের মধ্যে হাইয়েস্ট রেটেড কোনটা সেটা আমরা যাব। এটা ধরো 1 লক্ষ প্রায় এটা ভিউ হয়েছে, দেখি এখানে গিয়ে আমরা পড়বো। আচ্ছা, এটা ফার্স্ট আমরা যেটা করেছি স্ট্রিং এ কনভার্ট করেছে, ওটা 1 লাইনে লেখার চেষ্টা করেছে, রাইট? এখানে আমরা যেটা বলছিলাম যে ওয়াইল দিয়ে করে লুপ ইউজ করেছে, এখানে লুপ ইউজ করে কি করেছে, সংখ্যাটাকে চেঞ্জ করেছে। পারফেক্ট, এখানে এক্সপ্লেনেশন দিয়েছে, তোমরা এখানে এগুলোকে পড়বে, না পড়লে না তোমাদের ইনটিউশনটা বিল্ড হবে না কোনোদিন। বোঝা গেল? তো এইভাবে আস্তে আস্তে তোমরা করতে 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 শিখে যাবে। প্রবলেমসে যাবে, প্রবলেমসে গিয়ে যতগুলো প্রবলেম আছে তোমার যেটা পছন্দ হচ্ছে গো ফর ইট, র্যান্ডমলি চুজ করো, র্যান্ডমলি করা শুরু করো। পারবে না সব একদিনে তো তুমি শিখে যাবে না, আস্তে 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 তুমি শিখবে। ওকে, মাথায় থাকবেন? পারফেক্ট। ওকে, চলো তাহলে ফার্স্ট কোশ্চেনটা কি ছিল আমাদের? প্যালিন্ড্রোম নাম্বার। আমরা তাহলে আজকের ফার্স্ট একটা কোশ্চেন সলভ করে ফেলেছি লিড করে। সেকেন্ড কোশ্চেনে এবার যাব। সেকেন্ড কোশ্চেনটা কি? লেন্থ অফ লাস্ট ওয়ার্ড। ওকে, তাহলে কোশ্চেনটা একবার ভালো করে দেখে নিই। লেন্থ অফ লাস্ট ওয়ার্ড। ওকে, আমি এখানে কোশ্চেনটা তোমাদের জন্য লিখে দিয়েছি। গিভেন আ স্ট্রিং এস consisting of words and spaces, written the length of the last word in the string. তাহলে কি এখানে কোশ্চেনটা কি বলেছে দেখি, সেম জিনিসটা বলেছে। এই যে ধরো একটা স্ট্রিং দেওয়া রয়েছে হ্যালো ওয়ার্ল্ড, ভালো কথা, এই স্ট্রিংটার মধ্যে দুখানা তো শব্দ দেওয়া রয়েছে, এটা তো বেসিক্যালি একটা সেন্টেন্স, ঠিক আছে? হ্যালো ওয়ার্ল্ড একটা সেন্টেন্সে দুখানা ওয়ার্ড, হ্যালো আর ওয়ার্ল্ড, এইটা হচ্ছে দুখানা ওয়ার্ড। বলছে এই যে শেষ শব্দটা আছে না ওয়ার্ল্ড, আমি এখানে যাই, এই যে শেষ শব্দটা আছে ওয়ার্ল্ড, সেই জিনিসটা আমি এখানে লিখেছি, সেই শব্দটার লেন্থ কত, অর্থাৎ সেই শব্দটায় কটা ক্যারেক্টার রয়েছে। তার কটা ক্যারেক্টার রয়েছে? 1 2 3 4 5, WORLD, রাইট? 5খানা ওয়ার্ড রয়েছে। হলো? এক্সপ্লেনেশন কি? দ্য লাস্ট ওয়ার্ড ইজ ওয়ার্ল্ড উইথ লেন্থ 5, সেই জন্য আউটপুট কি দিয়েছে? 5। তাহলে কোশ্চেনটা তোমার কি বলেছে, যদি এই স্ট্রিং একটা দেওয়া রয়েছে এস বলে, সেখানে যদি তোমার ধরো না একটা সেন্টেন্স দেওয়া থেকে আই এম সংকেত, রাইট? এরকম একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, এটা শেষ শব্দ কোনটা? শেষ শব্দ হচ্ছে সংকেত। তাহলে সংকেতের কত, মানে লেন্থ কত, সেটা তোমার কাছে চেয়েছে। SANKET 6, রাইট? তাহলে 6 তুমি প্রিন্ট করে দেখাবে। পারফেক্ট, বোঝা গেল? এইটা হচ্ছে সোজা বাংলা একটা প্রশ্ন। এইবার এখানে এই প্রবলেমগুলোতে কেন লিড কোড করতে বলছি, আমরা এটা কি করে করব? ইজিলি করে দেবো, আমরা স্ট্রিং এর শেষ থেকে লাস্ট অব্দি প্রিন্ট করে দেবো, যতক্ষণ না পর্যন্ত ও হচ্ছে একটা স্পেস পাচ্ছে, উল্টো দিক দিয়ে প্রিন্ট করা শুরু করব, তাই তো? এটাই তো আমরা ভাবতে শিখেছি। মানে ধরো এই প্রিন্টটা, এই স্ট্রিংটাকে যদি এক্সাম্পল নিই, তাহলে আমি কি করতে পারি? এই স্ট্রিংটার শেষ থেকে ইটারেট করা শুরু করতে পারি, রাইট? পিছন দিক থেকে TEKNAS, যতক্ষণ না পর্যন্ত একটা স্পেস পাচ্ছি ততক্ষণ একটা স্ট্রিংটাকে নিয়ে নাও, এই অবধি আমি ক্যারেক্টারটা কাউন্ট করে করতে পারি। এই একটা ওয়ে আছে। এইবার এখানে একটা ফান্ডা আছে, ফান্ডাটা কি দেখে নি। বলছে a word is a maximal substring consisting of non-space characters only.
এইবার ধরো এই যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সটা এই যে অ্যান্সার স্ট্রিংটা দিয়েছে, এই স্ট্রিং এর প্রথম দিকে কয়েকটা স্পেস রয়েছে, শেষের দিকে একটা স্পেস রয়েছে। এইবার স্ট্রিং এ তো স্পেসটাকেও তো ক্যারেক্টার হিসেবে গণনা করা হয়, তখন তুমি কি করবে? তোমাদের যদি ভালো করে মনে থাকে, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম একটা জিনিস, স্ট্রিং এর কিছু ইনবিল্ট ফাংশন দেখিয়েছিলাম, মনে আছে? আইডিয়ালিতে যখন আমি কোড করেছিলাম ফার্স্ট দিকের ভিডিওতে, স্ট্রিং ডেটা স্ট্রাকচার যখন পড়েছিলাম, স্ট্রিং ডট দিয়ে স্ট্রিং এর অনেকগুলো ফাংশন খুলে গেল, রাইট? সেখানে দুখানা ফাংশন ছিল, স্প্লিট আর স্ট্রিপ। এখানে আমরা এই দুটো ফাংশনকে ইউজ করে কোডটা লিখবো, বোঝা গেল? এইবার কি করে কোডটা ইনটিউশন তৈরি হবে, ফার্স্টে তোমরা ভিডিওটাকে পজ করে তোমরা নিজেরা করার চেষ্টা করো। যদি না পারো তখন তোমরা এটা এখানে এই ভিডিও সলিউশন তো আমি আছে, আমি বলছি, এক্সপ্লেন করছি, তোমরা সেটা এক্সপ্লেনেশনটা দেখে নেবে। ফার্স্টে নিজেরা ট্রাই করো। ওকে, পারফেক্ট। তাহলে আমরা কোশ্চেনটা করব কি করে, এই যে কোশ্চেনটা আছে সেটা আমরা করব কি করে? তাহলে আমরা ভিএস করে প্রথমে ট্রাই করি। ফার্স্ট এস বলে একটা স্ট্রিং আছে, স্ট্রিং দিয়ে দিচ্ছে, সেখানে ওরা কি দিচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড, রাইট? এই হ্যালো ওয়ার্ল্ডের কাউন্ট, ওয়ার্ড কাউন্ট বা ক্যারেক্টার কাউন্টটা চেয়েছে, পাতি কথা। তাহলে আমরা কি করতে পারি, একটা নতুন স্ট্রিং নেব এসটিআর বলে, এসটিআর বলছি, স্ট্রিংটা যেটা আছে এস বলে একটা নতুন ভ্যারিয়েবল নেব, ধরে নাও ওয়ার্ডস বলে, ঠিক আছে? এইবার স্ট্রিং এর একটা দারুণ ফাংশন আছে পাইথনে, সেটাকে বলা হয় স্প্লিট, এসপিএলআইটি। স্প্লিট কি করবে, প্রথমে তোমার স্প্লিটের মধ্যে যে এটা দিয়ে দেবে, যদি কমা দিয়ে দাও, ঠিক আছে, সে কমা লিটারাল দিয়ে দাও, কমা দিয়ে, ও যদি কমা থাকে মাঝখানে, কমা অনুযায়ী ও দুটোকে ভাগ করে দেবে একটা অ্যারের মধ্যে বা লিস্টের মধ্যে। আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে স্পেস দিতে পারি, রাইট? আমরা এখানে সেটা স্পেস ইউজ করব, কারণ হ্যালো একটা শব্দ, ওয়ার্ল্ড একটা শব্দ। যদি দেখো ওদের মাঝখানে একটা স্পেস রয়েছে, এই যে একটা ডট দেখাচ্ছে, একটা স্পেস রয়েছে, ওই স্পেসটাকে কেন্দ্র করে দুটো শব্দ ভাগ করে দিলাম আমরা। তাহলে ওয়ার্ডস বলে একটা তোমার ক্রিয়েট হলো, লিস্ট ক্রিয়েট হলো। সেই লিস্টটা কেমন দেখতে হবে, ওয়ার্ডস, সেটার মধ্যে কি কি ভ্যালু থাকবে, ওয়ার্ডস ইকুয়াল টু হ্যালো আর কমা ওয়ার্ল্ড, বুঝা গেল? এরকম একটা লিস্ট ক্রিয়েট হয়ে গেল স্প্লিট করলে, ঠিক আছে? স্ট্রিং থেকে একটা লিস্ট অফ স্ট্রিংস তৈরি হয়ে গেল, বোঝা গেল? ওকে, আর একটা আছে এস ডট স্ট্রিপ। স্ট্রিপের কাজ হচ্ছে কেটে দেওয়া, বেসিক্যালি স্ট্রিপের কাজ বাংলা অর্থ কি, স্ট্রিপ মানে কেটে দেওয়া। তাহলে প্রথমে আমরা স্ট্রিপ করব, কেন, কি বলেছে, স্পেসটাকে নেওয়া যাবে না, তারপরে আমরা করব স্প্লিট, বোঝা গেল? তাহলে স্ট্রিপ কি করবে, ধরে নাও হ্যালো আর ওয়ার্ল্ডের আগে এরকম একটা স্পেস রয়েছে, এই স্পেসটাকে তো আমি গুনতে চাইছি না, রাইট? এই স্পেসটাকে ও বাদ দিয়ে দেবে। স্ট্রিপের কাজই হচ্ছে এক্সট্রা লিডিং বা ট্রেলিং। লিডিং মানে হচ্ছে প্রথম সামনের দিকে, ট্রেলিং মানে হচ্ছে পিছন দিকে, রাইট? লিডিং বা ট্রেলিং কোনো স্পেস থাকলে সেটাকে ও কেটে ছোট করে দেবে, স্ট্রিপ করে দেবে, মানে কেটে দেবে, বোঝা গেল? পারফেক্ট। ওকে, তাহলে স্ট্রিংটাকে প্রথমে স্ট্রিপ করলো, স্ট্রিপ করে স্প্লিট করলো, তাহলে হ্যালো আর ওয়ার্ল্ড বলে দুটো শব্দ ক্রিয়েট হয়ে গেল। ওকে, বুঝে গেল? পারফেক্ট। তাহলে ওয়ার্ডস এর মধ্যে, ওয়ার্ডস তাহলে কি, একটা ওয়ার্ড, একটা অ্যারে, ওয়ার্ডস নামে একটা অ্যারে তৈরি হলো বা লিস্ট তৈরি হলো, এই যে আমি দেখেছি, সেই লিস্টের মধ্যে হ্যালো আর ওয়ার্ল্ড রয়েছে। এইবার আমার কি চেয়েছে, শেষ শব্দ কোনটা, শেষ শব্দ ওয়ার্ল্ড। তাহলে লিস্টের শেষ শব্দটাকে আমি অ্যাক্সেস করতে কিভাবে পারি, আমরা পাইথনে কি শিখেছি, -1 দিয়ে তো আমরা পিছন দিকে যেতে পারি, রাইট? এটার ইন্ডেক্স কত, 0 ইন্ডেক্স না, হ্যালো স্ট্রিংটার ইন্ডেক্স কত, 0, আর এর ইন্ডেক্স কত, 1। এইভাবে যেতে পারি, অথবা কিভাবে যেতে পারি, উল্টো দিক থেকে যদি পড়ি, ডান দিক থেকে, এটা -1, এটা -2, তাহলে যে কোনো একটা করতে পারি, হয় ওয়ার্ডস অফ আমি 1 করতে পারি অথবা -1 করতে পারি। কেন -1 করব, কেন 1 করব না, দেখি এটা তোমরা কমেন্টে লেখো, কেন 1 লিখবো, কেন -1 লিখবো, -1 লিখবো, 1 লিখবো না, কার মাথায় কত বুদ্ধি আছে দেখি, এটা কমেন্ট করে তোমরা জানাবে আমার। ওকে, তাহলে -1 কেন লিখলাম, -1 লেখার রিজনটা হচ্ছে, ধরো তোমার কাছে অনেক বড় স্ট্রিং রয়েছে, এখানে তো হ্যালো ওয়ার্ল্ড দুটো শব্দ দিয়েছি, যদি এরকম 1000টা শব্দ থাকে তখন কি করবে, তখন 0 1 2 3 করে গুনে গুনে যাবে,
তোমার তো সেটা টাইম খেয়ে নেবে না, অনেক রিডান্ডেন্ট প্রসেস ওটা, তুমি সেটা করবে কেন? তাহলে ডিরেক্টলি -1 তো লাস্ট ডিজিটটাকে রিপ্রেজেন্ট করছে, বা লাস্ট ক্যারেক্টারটাকে বা স্ট্রিংটাকে রিপ্রেজেন্ট করছে, লাস্ট এলিমেন্টটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমি ডিরেক্টলি -1 লিখবো, রাইট? এটা তো একদম সিম্পল জিনিস। সেটার কি চেয়েছে? লেন্থ চেয়েছে। তাহলে লেন অফ ওয়ার্ডস অফ -1 সেটাকে প্রিন্ট করে দেবো। বোঝা গেল এই স্টেটমেন্টটার অর্থটা? ওয়ার্ডস অফ -1 মানে ওয়ার্ল্ড, রাইট? তার লেন্থ কত? লেন ব্র্যাকেটের মধ্যে দিয়েছি, দেখো একটা ব্র্যাকেটের মধ্যে, তার মানে লেন ফাংশনটা ইউজ করছি। লেন ফাংশনটা কেন ইউজ করে? কত ক্যারেক্টার, সেটার দৈর্ঘ্য কত সেটা মাপার জন্য। হলো, তাহলে WORLD হয়ে গেল, 5 হয়ে গেল, 5 পেয়ে গেল। তাহলে তার ব্র্যাকেট বাইরে কি লিখলাম? প্রিন্ট। তাহলে প্রিন্ট করে দাও, এবার দেখি কত আসে। 5। ইটস ভেরি ইজি থিং, ইটস এ ভেরি ইজি থিং। কিন্তু তুমি ভালো করে ভেবে দেখো তো, তুমি যদি স্ট্রিপটা না ইউজ করতে, তাহলে এই টেস্ট কেসটা কি কখনো পাস করতো? এই যে এই বড় টেস্ট কেসটা, ফ্লাই মি টু দ্য মুন, এখানে দেখো কতগুলো স্পেস রয়েছে, কোনোদিনও পাস করতো কি? করতো না। দেখে নেওয়া যাক, আমি দুটো তোমাদের করে দেখাবো। এই যে ধরো কোডটা, এটা হচ্ছে সব থেকে অপটিমাইজড, ঠিক আছে? এর থেকে অপটিমাইজড আছে, সেগুলো আমরা এখন দেখবো না, কিন্তু আমরা যেটুকুনি শিখেছি তার মধ্যে সব থেকে অপটিমাইজড হচ্ছে এইটা, রাইট? আমি এক লাইনের মধ্যে করার চেষ্টা করেছি। এটাকে তুমি ডিরেক্ট এখান থেকেও করতে পারো, ডিরেক্ট s.strip করে তুমি ডিরেক্টলি সেটাকে আরো অনেক একটা লাইনের মধ্যে লিখে দিতে পারো। পাইথন সেটাকেও সাপোর্ট করে, কিন্তু আমরা সেটা করবো না, বোঝানোর জন্য। ওকে, বোঝা গেল? পারফেক্ট। তাহলে এটা যেটা আছে এটাকে আমি কপি করি। স্ট্রিপ লেখা না লেখার পার্থক্যটাকেই তোমাদের আমি বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে ওয়ার্ডস বলে আমি একটা নিয়েছি, ভ্যারিয়েবল নিয়েছি, সেটা কি? সেটা একটা লিস্ট, ঠিক আছে? যদি আমি স্ট্রিপ না ইউজ করতাম, এখানে s ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড লেখার দরকার নেই। কেন? কারণ এসটা অলরেডি ডিফাইন করাই রয়েছে। বোঝা গেল কেন লিখতে হবে না? তাহলে আমি জাস্ট লিখলাম ওয়ার্ডস, ঠিক আছে? দাঁড়াও, এটার জন্য আমি তোমাদের এটা ফন্ট সাইজটা বাড়িয়ে দিই। ওকে, ওকে, পারফেক্ট। আশা করি তোমরা এবার দেখতে পাচ্ছ। জাস্ট কি লিখলাম? প্রিন্ট লেন অফ ওয়ার্ডস এর জায়গায়, প্রিন্টের জায়গায় আমরা কি করব? রিটার্ন করব, কারণ ফাংশন ইউজ করছি। ওকে, কেন রিটার্ন ইউজ করব পরে বলে দেবো, জাস্ট এটুকুনি জেনে রাখো, রিটার্ন ইউজ করব। লেন অফ ওয়ার্ডস অফ -1 s.split করেছি। তাহলে s ইকুয়াল টু এখানে কি আছে? এই যে মাদিকে কি আছে? s ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড আছে, ঠিক আছে? তাহলে হ্যালো আর ওয়ার্ল্ড বলে জাস্ট স্প্লিট হলো, স্ট্রিপ হলো না। ভালো করে লক্ষ্য করে দেখো, এই সেকেন্ড টেস্ট কেস যেটা, সেটা ফেল করবে। রান করলাম, ফার্স্ট টেস্ট কেসটা চলে যাবে, কারণ ফার্স্ট টেস্ট কেসটা কি আছে? হ্যালো ওয়ার্ল্ড। দেখছো? রং অ্যান্সার। কেন রং অ্যান্সার হলো? সেকেন্ড টেস্ট কেসটা দেখো লাল করে দিয়েছে, মানে সেকেন্ড টেস্ট কেসটা ফেল করেছে। এই যে সামনে আর পিছনে যে স্পেসটা আছে, এই স্পেসটাকে তো নিলে হবে না, এখানে কোশ্চেনে বলেই দিয়েছে। A word is a maximum substring consisting of non-space characters only. Non-space characters. স্পেসটাকে ধরলে হবে না। বোঝা গেল? তাহলে আমরা এখানে কি করব? যেমন করেছিলাম স্প্লিটের জায়গায় এখানটা স্ট্রিপ করে দেবো, রাইট? ডট স্প্লিট। তাহলে s ডট স্ট্রিপ ডট স্প্লিট, এটার মানেটা কি? দুবার ডট দিলাম কেন? সে একই জিনিস, মানে স্ট্রিংটাকে s ডট স্ট্রিপ করছে প্রথমে, তারপরে সেটাকে স্প্লিট করছে। এইটা অর্থ, এই এক লাইনে লেখার অর্থটা হচ্ছে এইটা। বুঝা গেল? এবার রান করে দেখি। টেস্ট কেস রান হয়ে গেল। কত? রান টাইম 10 ms, অ্যাকসেপ্টেড। 3টে টেস্ট কেসই পাস করেছে। বোঝা গেল? ট্রেলিং স্পেস, লিডিং স্পেস, ট্রেলিং স্পেস দুটোই হচ্ছে ও স্ট্রিপ করে দিয়েছে, দিয়ে মুন অব্দি নিয়ে চলে এসেছে। বোঝা গেল? ডিবাগ করলে তুমি ইজিলি বুঝতে পারবে জিনিসটা। এবার যখন হয়ে গেছে, এবার সাবমিট করব আমরা। পারফেক্ট, অ্যাকসেপ্টেড। কত? 20 ms টাইম নিয়েছে, বিটস 12%। এই যে তোমার পজিশনটা এখানে। এবার তুমি চাইলে এটাকে আরো বেশি অপটিমাইজ করতে পারো, তুমি কি কি ইউজ করলে সেটাও এখানে দেখাতে পারো, ঠিক আছে? অনেক কিছু করতে পারো, অনেক ইজি, অনেক মানে কি বলবো, কি বলেছে, সলিউশনে গিয়ে পাইথনে যাবে, এর সব থেকে অপটিমাইজ কোড যেটা, সেটাকে পড়বে, 97% কে বিট করেছে। এটা কিভাবে করেছে দেখবে, ও অফ এনটা কি, এই দেখো, ঠিক আছে?
স্ট্রিপ ডট স্প্লিট আমরা যেটা করেছি ওটা প্রথমে ওটা করেছে, ঠিক আছে। তারপরে আরো এখানে অনেকে লিখেছে সে কিভাবে কিভাবে করেছে, ঠিক আছে। এগুলোকে পড়বে, এগুলোকে পড়লে কি হয় তুমি সব থেকে অপটিমাইজ কোডটা করতে পারবে। আচ্ছা, আজকে যে আমরা কোড দুটো করলাম, এই কোড দুটো সলিউশনটা তোমরা খাতায় লিখবে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই সলিউশন দুটো নিজে খাতায় লেখা এবং লিড কোড থেকে খুঁজে বার করা সব থেকে অপটিমাইজড কোডটা কি সেটাকে খাতায় লেখা এবং সেটাকে ট্রাই করে দেখা লিড কোডে। ওকে, বোঝা গেল? এবার লিড কোডের তোমার এই যে প্রবলেম সেকশনে তুমি চলে যাবে। এখানে গিয়ে আমরা আজকে দুখানা প্রবলেম সলভ করেছি, সেটা এখানে দেখাই যাবে ইজিলি। যেটা তুমি সলভ করেছো সেখানে তোমার কি ভাবে দেখাচ্ছে আমি দেখে দিই কি কি কোশ্চেন সলভ করেছো। এখানে ট্যাগসে যাবে, স্ট্রিং এ যাওয়ার দরকার নেই, সরি ট্যাগসে যাবে না, স্ট্যাটাসে যাবে, দিয়ে সলভডে ক্লিক করবে। এই যে কি কি কোশ্চেন সলভ করেছে, আজকে আমরা দুখানা সলভ করেছি, প্যারেন্ডম নাম্বার আর লেন্থ অফ লাস্ট ওয়ার্ড, এই দুটোকে আমরা সলভ করেছি। তাহলে এই দুটো টিক চিহ্ন মেরে দেখিয়ে দিল। বোঝা গেল? একদম সহজ জিনিস। তাহলে আজকে আমরা কিন্তু অনেক একটা মানে খুব ইম্পর্টেন্ট জিনিস শিখলাম যে লিড কোডে কি করে কোড করতে হয়, লিড কোড কেন ইম্পর্টেন্ট, তাই না? যে কোনো কোডিং ইন্টারভিউ এর জন্য তোমার কাজে লাগে। এইবার আমি তোমাকে ছোট্ট বলেছিলাম যে গিগস ফর গিগস কেন ইউজ করতে হয়, আমি সেটা বলেছিলাম, তোমাকে বলবো, রাইট? লিড কোডে এই যে তুমি কোশ্চেন গুলো দেখতে পাচ্ছ না, ফেসবুক, অ্যামাজন, কোন কোম্পানি কোন কোশ্চেন জিজ্ঞেস করেছে সেটা তুমি ফ্রিতে পেয়ে যাবে গিগস ফর গিগসে। গিগস ফর গিগস বলে সার্চ করো, গো হেয়ার, গিগস ফর গিগসেও একটা তুমি অ্যাকাউন্ট বানাবে। বুঝা গেল? এই দেখো আমি অলরেডি বানিয়ে রেখেছি তোমাদের জন্য। তার আমরা কি কোথায় যাব? প্র্যাকটিস অল ডিএসএ প্রবলেমসে যাব। বোঝা গেল? এই দেখো এখানে কোম্পানির নাম লিখে রেখেছে, অ্যামাজন, মাইক্রোসফট, ফ্লিপকার্ট, অ্যাডোবি, গুগল, স্যামসাং, উইপ্রো। ধরো যারা পেটিএম, ঠিক আছে, ধরো পেটিএম এর জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, পেটিএম এ সিলেক্ট করলে, দিয়ে কেটে দিলে। এই দেখো পেটিএম এ কি কি প্রশ্ন জিজ্ঞেস করেছে চলে আসলো, শর্ট জিরোজ এন্ড ওয়ান, লেফট ভিউ, বাইনারি ট্রি। এবার ট্রি এগুলো ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়ে। এবার ধরো তুমি কোনো কোশ্চেনকে নিতে চাও, সেই কোশ্চেনটা অ্যারের মধ্যে কি কোশ্চেন এসছে দেখি, তখন আমি কি করব? টপিকসে যাব, টপিকসে গিয়ে অ্যারেতে ক্লিক করব। তাহলে অ্যারে টপিকের পেটিএম কোম্পানি ইন্টারভিউতে কি কি কোশ্চেন দিয়েছে সেগুলো দিয়ে দিল। কটা কোশ্চেন এসছে? এরকম 25খানা কোশ্চেন দিয়েছে এরকম অ্যারে থেকে। সেই কোশ্চেনগুলো কি চলে আসলো। এবার সেটা তারা ইজি, তুমি ডিফিকাল্টি অনুযায়ী সর্ট করতে চাও, ইজি, মিডিয়াম, হার্ড, তাহলে ইজিতে এমনি ক্লিক করলে 9খানা ইজি প্রবলেম এসছে পেটিএম এর মতো কোম্পানিতে। তাহলে আমি এক্সপেক্ট করব তোমরা ইজিটা পারবে। তোমরা চেষ্টা অন্তত করো, গিগস ফর গিগস এ অ্যাকাউন্ট খোলো, খুলে তোমার প্রিয় যে কোম্পানি, গুগল হতে পারে, অ্যামাজন হতে পারে, যে কোম্পানি এটা তোমার ভালো লাগছে, যে কোনো একটা কোম্পানি সিলেক্ট করো, করে তুমি সেখানে কোডিংটা করার চেষ্টা করো। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি নিজে এইভাবে করেছি। আমি লিড কোড করতাম এবং লিড কোড করে করে আমার ইনটিউশন ক্রিয়েট হয়েছিল। তারপর আমি গিগস ফর গিগসে গিয়ে কোম্পানি স্পেসিফিক, অ্যামাজন স্পেসিফিক, মাইক্রোসফট স্পেসিফিক, আমি মোস্টলি মাইক্রোসফট গুগলের জন্যই আর কি প্রিপারেশন করতাম, করে কোশ্চেন সলভ করতাম। ঠিক আছে, এতে তাহলে কি হয়, তোমার ডিএসএটা স্ট্রং আসবে। এই বড় বড় কোম্পানিগুলো কি করে, একটুখানি ঘুরিয়ে দেয়, সহজ কোশ্চেনকে খুব ঘুরিয়ে দেবে, একটুখানি ছোট করতেও মজা লাগে। ঠিক ছোটবেলায় আমি যখন কেসি নাগের অঙ্ক করতাম না, কেশবচন্দ্র নাগের অঙ্ক, ঠিক তেমনই একটুখানি ঘুরিয়ে দেয়, সহজ জিনিস কিন্তু ঘুরিয়ে দেবে। ঠিক আছে, সেটা যখন তুমি সলভ করতে পারবে তোমার অটোমেটিক একটা সেন্স অফ কি বলবো স্যাটিসফ্যাকশন ফিল হবে। ঠিক আছে, এইটাই তো পড়াশোনার নিয়ম। পড়াশোনা যদি এই থ্রিলটা না দিতে পারে তাহলে আমি পড়াশোনা করবো কেন, তাই না? ওকে, তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে জানাও যে এরকম আমি দেখছো তো তোমার ডিএসএ প্র্যাকটিস করাচ্ছি, পাইথনে কোর্স পড়াচ্ছি, রাইট, আরো কত কিছু করবো, প্রবলেম সলভ করবো, প্রজেক্টস বানাবো। প্রজেক্টসে তো এখনো ঢুকিনি, কত সুন্দর সুন্দর প্রজেক্টস বানাবো, তোমাদেরকে হ্যান্ডস অন করে দেখাবো কিভাবে প্রজেক্ট গুলো হচ্ছে, রাইট? ওকে, আজকে ভিডিও এইটুকুনি। দেখো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি বুঝতে না পেরে থাকো, কোথায় বুঝতে পারছো, কোথায় পারোনি সেটাও দেখো, স্পেসিফিক্যালি কোন জিনিসটা বুঝতে পারোনি সেটাও আমাকে জানাও। ঠিক আছে, আর ভালো লেগে থাকলেও জানাও, আর কোনো সাজেশন থাকলে সেটাও জানাও। ঠিক আছে, আজকের ভিডিও এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওয়। রাধে রাধে।